ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র্যাব, এপিবিএন, পুলিশ সহ বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু ট্রাইব্যুনালের যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু জোরদার করেছেন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের সামনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, এপিবিএন, পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা দেখছি আজকে যারা ট্রাইব্যুনাল এলাকায় কাজ করছেন। আমরা আজকে যেমনটি জানি যে দীর্ঘ সময় ধরে কিন্তু এই মামলাটি চলছিল। ট্রাইব্যুনাল যখন গঠিত হয় এই গত বছরের 24 অক্টোবরে, ঠিক তখন থেকে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় এই যে শেখ হাসিনার মামলার কার্যক্রম চলছিল বিভিন্নভাবে। কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে, যারা কিন্তু আজকে যে রায় ঘোষণাটি হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার, এই শেখ হাসিনার মামলাকে ঘিরে কিন্তু দেশব্যাপী এক ধরনের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। ঠিক তাদের কর্মসূচিকে ঘিরে কিন্তু আজকে পুলিশ প্রশাসন বা সেনা মোতায়েন বেশ জোরদার করা হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। আমরা যেমনটি জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে মোট 5টি অভিযোগের তার বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালে কিন্তু বিভিন্নভাবে কিন্তু অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন, এমনটি তারা দাবি করেছে। এবং আজকে দেখছি ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ করে ট্রাইব্যুনালের মাজার গেট এলাকা থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুরো ট্রাইব্যুনালের যে নিরাপত্তা বেষ্টনী সেটিকে তারা জোরদার করেছেন। আমরা একটু সামনে যেতে চাই, যেখানে আসলে দেখানোর চেষ্টা করছি যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে যে নিরাপত্তার বেষ্টনী সেটি কিন্তু করছে। আমরা গতকাল আমরা দেখেছি নতুন করে এখানে কাঁটাতারের যে বেষ্টনী সেটি জোরদার করা হয়েছিল। অন্যদিকে আজকে যেহেতু রায় ঘোষণা হবে, সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আজকে ট্রাইব্যুনালের যে মাজার গেট সেখানে গত রাত থেকে বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছিল। দর্শক, আমরা যদি একটু জানাতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে আসলে কোন 5টি অভিযোগ সেটা রয়েছে, তারা কিন্তু দেখাতে চায় যে যারা সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করবে তাদেরকে কিন্তু এই মুহূর্তে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ট্রাইব্যুনাল বা সুপ্রিম কোর্টের এলাকায় প্রবেশ করতে হচ্ছে। আমরা দেখাতে চাই যে এখানে ঠিক রায়কে ঘিরে যে নিরাপত্তার এক ধরনের নিরাপত্তা চাদর সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালের ঠিক সামনেই কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, যেমনটা আসলে জানাচ্ছিলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ সেটি হলো যে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের, বিশেষ করে 14 জুলাই সাবেক প্রধানমন্ত্রী তিনি সংবাদ সম্মেলনে তিনি আন্দোলনকারী যারা রয়েছেন, কোটা আন্দোলনকারী তাদেরকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলেছেন, এমন একটি অভিযোগ। সেই রাজাকার এমনটি বলে কিন্তু আন্দোলনকারীদের উপর এক ধরনের আঘাত করা বা তাদের উপর যে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিকভাবে তাদের উপর আক্রমণ চালানোর যে বিষয় সেটি কিন্তু চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে রাজধানীর যে বিভিন্ন এলাকায় সেখানেও কিন্তু এই আক্রমণ ছড়িয়ে পড়ে। আর হেলিকপ্টার থেকে ড্রোন এবং বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে কিন্তু আন্দোলনকারীদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়। সেই একটি অভিযোগ কিন্তু হেলিকপ্টার, ড্রোন থেকে তাদের উপর হামলা চালানো হয়, সে একটি অভিযোগ কিন্তু আছে। অন্যদিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে হত্যা, পাশাপাশি আশুলিয়ায় 5 জনকে হত্যা, তারপর লাশ পুড়িয়ে ফেলা, সঙ্গে রাজধানীর চানখারপুলে এখানে 5 জনকে 5 আগস্ট তারা যখন আন্দোলনে আসছিল 5 জনকে হত্যা করা হয়েছিল, 6 জনকে হত্যা করা হয়েছিল। সেই 6 জনকে হত্যা, এই মিলিয়ে মোট 5টি অভিযোগ কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল। এবং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আমরা দেখছি দীর্ঘ স্বাক্ষর প্রমাণ চলছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও কিন্তু নিয়োগ করা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল যে রায়
রায়টি ঘোষণা হয়েছিল, এই রায়ের ট্রাইব্যুনাল যে রায়টি ঘোষণা হবে এই জন্য কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই চলছিল, এবং গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্ট বা ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু সেনা দপ্তরে সুস্থির দেওয়া হয়েছে যাতে আজকে এখানে সেনা মোতায়েন করা হয়। আমরা দেখছি যারা সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের মুখ পড়তে হচ্ছে, যারা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি নিশ্চিত করে তাদেরকে ভিতরে প্রবেশ দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একজনকে কিন্তু এখানে যে আসলে এখানে প্রবেশ করবে তাদেরকে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই সামনে চিত্র, যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেনা সদস্যরা কিন্তু এখানে আছেন। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে এই মুহূর্তে পলায়িত রয়েছেন। যেহেতু এই মামলা তিনি এখন নেই, তিনি আদালতে উপস্থিত নেই, তাহলে কিন্তু আইনের ভাষা আসলে এটি হচ্ছে তিনি কিন্তু পলাতক রয়েছেন এই মুহূর্তে, এবং তার রায়কে ঘিরে দেশব্যাপী শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আজকে তার রায়টি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই রায়টি, এই যে মামলার তথ্য প্রমাণ, সে তারা কিন্তু সন্দেহাতীতভাবে কিন্তু এই তথ্য প্রমাণ করেছেন। এবং আজকে তারা যে আসামিরা রয়েছেন, দুজন আসামি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দুজনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। অন্যদিকে তারা যেমনটা আসলে বলেছেন যে এই মামলায় কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ পরিবার রয়েছে, তারা এই মামলায় বিশেষ করে যারা এই অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, তাদের দুজনের পারিবারিক যে সম্পত্তি সেটি কিন্তু বাজেয়াপ্ত করে তাদেরকে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এবং শেখ হাসিনার যে মামলাটি রয়েছে সেটি কিন্তু বিশেষভাবে কিন্তু ট্রাইব্যুনাল বেশ গুরুত্ব সহকারে নিয়েছে। এবং আজকে ঠিক সকাল 11টায় ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম সেটি শুরু হবে। রেজিস্ট্রার অফিস থেকে তেমনটি আসলে নিশ্চিত করা হয়েছে, গণমাধ্যমকে বলা হয়েছে যে আজকে ট্রাইব্যুনালের যে রায়টি সেটি ঘোষণা হবে। তবে এই রায়কে ঘিরে যে প্রশাসনিকভাবে নিরাপত্তা বা বিভিন্ন বিষয় কিন্তু আদালত অবগত রয়েছে। এবং আজকে রাজধানীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে গত রাত থেকেই কিন্তু রাজধানীর বেশ কিছু এলাকায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ তৎপরভাবে কিন্তু সেটি দেখভাল করেছেন। আমরা এখন বিদায় নিতে চাই। আমরা আবারও যুক্ত হব ট্রাইব্যুনালের বিভিন্ন বিষয় নিয়ে, মামলার বিষয় নিয়ে। আজকে শেখ হাসিনার যে মামলাটি চলমান রয়েছে সেটির সামগ্রিক বিষয় নিয়ে আমরা যুক্ত হব কালের কণ্ঠে। এ ছিল আজ কালের কণ্ঠে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সর্বশেষ খবর।